হ্যালো গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন চাউমিন। খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারেন। বানাতে কি কি লাগছে দেখুন। আমি এই একটা চাউমিন নিয়েছি, এই চাউমিনটা খুব সরু, দেখুন এই দেখুন, ভালো সেদ্ধ হয়। নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এবার জল বসিয়ে সর্ষের তেল আর 2 দানা গোলমরিচ দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি চাউমিন, দিয়ে চাউমিনটা ভালোভাবে ফুটিয়ে নেব। একটু হালকা মোটা মোটা রেখে কিন্তু ফোটাবেন। তারপর নিয়েছি গাজর, বিনস, মাংস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু সবই সেদ্ধ করে রেখেছি, আর এই সসগুলো দিয়েই খুব সহজেই বানাবো। যার জন্য প্রথমে আমরা কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার সেদ্ধ করে রাখা সবজিগুলোকে আরেক ভালোভাবে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটা কিন্তু আমি সেদ্ধ করিনি, এটা হালকা ভাজবেন, কারণ যখন চাউমিনটা খাবেন কচকচ আওয়াজ হবে, বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিচ্ছি একটা রসুন, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনটা কিন্তু গোটা রাখবেন, চাইলে আপনারা দুটোও দিতে পারেন। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস, দিয়ে ভালোভাবে মাংসটাকে ভেজে নিচ্ছি। এতে মাংসটার ভেতরে নুন ঢুকবে ভালো। দিলাম নুন, কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে মাংস আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। ভালোভাবে মাংসটা ভাজা হয়ে এসেছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। এই সময় গ্যাসের আঁচটা একটু কমাবেন। তারপর দিয়ে দিলাম সয়া সস, ভিনিগার, গ্রিন চিলি, রেড চিলি সস। সসটা দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। তারপর দিচ্ছি রেড গার্লিক সস। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এটা ঝালটা ভালো হয়, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা সবজিগুলো, এটা আগে থেকে কিন্তু সেদ্ধ করা। এবার ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব, মানে সব সস, চাউমিন, মাংসর সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর দেখতে লাগছে। বাড়িতে কিন্তু আপনারা এটা বানিয়ে খেতেই পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন, আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। একদমই তৈরি হয়ে গেছে আমার চিকেন চাউমিন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এরকমভাবে আপনারাও বাড়িতে বানান, খেয়ে বলবেন অবশ্যই কেমন হয়েছে, কারণ আপনারা বললে আমি বুঝতে পারি রান্নাটা ভালো হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় তারা।